নমস্কার, মিষ্টুর স্বাদ পূরণে অন্য একটা ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি। আজকে ভিন্ন স্বাদের একটা ভেন্ডি রেসিপি আপনাদের করে দেখাবো, দহি ভেন্ডি রেসিপি। যার জন্য আমার লাগছে কিছু ফ্রেশ ভেন্ডি, সেগুলোকে আমি ছোটো ছোটো আকারে কেটে নিয়েছি। আর পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন, টমেটো কুচি, কাঁচা লঙ্কা একটা পাত্রে নিয়ে নিয়েছি। ভেন্ডির রেসিপিটা অন্য ভেন্ডির রেসিপির থেকে একদমই আলাদা, অবশ্যই ট্রাই করবেন। ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা আর একটা এলাচ, দারচিনি দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া করে তার মধ্যে আমি কেটে রাখা কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত। গোল্ডেন ফ্রাই হয়ে আসলে সেই পেঁয়াজগুলো মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা ভেন্ডিগুলো। কেটে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে আমি 3 মিনিট মতন ভাজা করব, যাতে এর মধ্যে থাকা জলটা টেনে যায় আর একটু ফ্রাই হয়ে যায় ভেন্ডিগুলো। যারা ভেন্ডি খেতে ভালোবাসেন না, এই ভেন্ডি রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, কেন রুটি, পরোটা বা গরম ভাতের সাথে অনবদ্যভাবে যায় এই ভেন্ডির রেসিপিটা। এরপর এর মধ্যে আমি স্বাদ মতন নুন দিয়ে দেবো। নুন দেবো, কিন্তু এর মধ্যে কোনো হলুদ গুঁড়ো আমি দিচ্ছি না। এর রঙটা যাতে সবুজ থাকে তার জন্য আমি কোনো হলুদ গুঁড়ো অ্যাড করিনি। আমি যে আলাদা করে কেটে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, আদা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, সেটার একটা পেস্ট আমি ওখানে বানিয়ে আলাদা একটা বাটিতে রেখে দিয়েছি। আর একটা বাটিতে আমি 4 চামচ মতন টক দই নিয়ে সেটাও রেখে দিয়েছি। ভেজে রাখা ভেন্ডিগুলো আমি একটা অন্য পাত্রে ঢেলে রেখেছি। আর যে ফ্রাইং প্যানের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যেই আমি যে পেস্ট করা মশলাটা আছে সেটা দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে এটাকে আমি কষাবো। তার মধ্যে আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো, আর অ্যাড করছি আমি এর মধ্যে নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য জল। এটা কষাতে গেলে আমার যা লাগবে সে একটু একটু করে জল দিয়ে দিয়ে আর পুরো মশলাটা আমাকে কষাতে হবে। আর অন্য একটা পাত্রে আমি বসিয়ে দিয়েছি বেসনটাকে রোস্টেড হওয়ার জন্য। একটা তাওয়া গরম করে তার মধ্যে আমি 2-3 চামচ মতন বেসন নিয়ে সেটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি, করে একটা পাত্রে রেখে দিয়েছি ঢেলে। আর সেই পাত্রের মধ্যেই আমি দই দিয়ে ভালোভাবে সেটাকে ফেটিয়েছি। সেটা আপনি চামচ ব্যবহার করতে পারেন, বা আপনার কাছে কোনো ব্লেন্ডার থাকলে আপনি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারেন। ব্লেন্ড করে সেটা ভালোভাবে ব্লেন্ড করতে হবে, যাতে করে এর মধ্যে কোনো রকম লাম্পস যেন না থাকে, আর বেসনটা আর যে টক দইটা যেন খুব ভালোভাবে মিশে একটা থিকনেস গ্রেভি তৈরি করে। সেইটাকে আমি রেডি করার পর আলাদা করে বাটিটা সাইডে রেখে দেবো। রেখে দিয়ে আমার যে মশলাটা আছে সেই মশলাটাকে নাড়িয়ে তার মধ্যে এই বানানো ব্যাটারটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালোভাবে ওটাকে মিক্স করব। মিক্স করার পর যদি প্রয়োজন হয় আমি তার মধ্যে একটুখানি জলও ব্যবহার করতে পারি, সেটা আপনার ইচ্ছা। দেখবেন যেন মশলাটা পুড়ে না যায়। তারপরে একটু জল দিয়ে ওটাকে আমি কষাবো। কষানো হয়ে আসলে যখন দেখব যে এই গ্রেভিটার থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে, তখন আমি বুঝে যাব যে এটার কষানো হয়ে এসছে। তার মধ্যে আমি এটা খুব সামান্য কয়েক দানা চিনি অ্যাড করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। এরপরে যে ভেজে রাখা ভেন্ডিগুলো সেগুলো আমি এর মধ্যে অ্যাড অন করলাম, করে খুব ভালোভাবে মশলাটার সাথে এটা আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি একটা অন্য পাত্রে একটু সামান্য কাসুরি মেথি আর 1 পিঞ্চ অফ গরম মশলা, যেটা কিনা আমি ঘরে বানিয়েছি, সামান্য একটা আপনার এলাচ গুঁড়ো দিয়ে এটা তৈরি, সেটা দিতে হবে। আর তাই জন্য কাসুরি মেথিটা হাতে জাস্ট হালকা ক্রাশ করে আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নামানোর একটু আগে আমি ওই যে গরম মশলাটা বানিয়ে রেখেছিলাম, গরম মশলা বলা ঠিক নয়, এটা জাস্ট একটা এলাচ গুঁড়ো, ওটা দিয়ে আমি অল্প পিঞ্চ অফ এলাচ গুঁড়ো ছড়িয়ে খানিকক্ষণ একটু ফোটাবো। ফোটানোর পর আস্তে আস্তে ওটাকে ভালো করে মিশিয়ে গ্রেভিটা ভালোভাবে যাতে তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত নাড়িয়েই রান্না করব। তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসছে, ভীষণ একটা ফ্রেশ লাগছে দেখতে, এটাকে খেতেও খুব সুন্দর হয়। আমি এটা লিড আটকে গ্যাসটা কমিয়ে জাস্ট 2 মিনিট এটা হতে দিয়েছি। হয়ে যাবার পর আমি ঢাকনাটা খুলে দেখেছি, দারুণ হয়েছিল। যেরকম এর গন্ধ সেরকমের স্বাদ। আপনি অবশ্যই একবার ট্রাই করবেন। নামানোর একটু আগে আমি ওপর দিয়ে হালকা করে ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। তারপরে একটা প্লেটিংয়ে আমি সার্ভ করে দিয়েছি ফ্রেশ ক্রিম দিয়ে। এই দহি ভেন্ডি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে আমাকে জানাবেন কমেন্ট